আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি এসেছি টঙ্গীর হাটে। তো টঙ্গীর হাটে এসে আমি যেটা দেখতে পেলাম, বেশ কিছু হাঁস মুরগি তো উঠেছেই, তার সাথে বেশ কিছু কোয়েল পাখিও এসেছে। এই কোয়েল পাখিগুলোর জোড়া আমার কাছে শুনে যেটা মনে হলো, এগুলো খাওয়ার কোয়েল পাখি, অ্যাকচুয়ালি পালার না। 40 টাকা করে জোড়া বা এরকম কিছু একটা হয়তো তারা বলছিল। তো তার সাথে দেখতে পাচ্ছেন বেশ কিছু তিতির মুরগির বাচ্চা আছে। আজকে জেনারেলি আমি ফেন্সি মুরগির কালেকশনটাই দেখতে এসেছি এখানে। তো তিতির মুরগির বাচ্চাগুলোর সাথে আমি দেখতে পেলাম কিছু চীনা হাঁসের বাচ্চা আছে। এই বাচ্চাগুলোর দাম সাধারণত তারা 400 টাকা করে চাচ্ছে। এটি দামাদামি করে নিতে হবে। আমার মনে হয় এটা 250 থেকে 300 টাকার উপরে হওয়া অবশ্যই উচিত না, 250 টাকাই যথেষ্ট। এর সাথে যে বাচ্চাগুলো দেখতে পেলাম তিতিরের, সবগুলো বাচ্চাকে আমার সুস্থ মনে হয় নাই। তো সাধারণত যেটা দেখা যায় যে অসুস্থ বাচ্চার সাথে যদি সুস্থ বাচ্চা রেখে দেয়, তাহলে সেই বাচ্চাটাও অসুস্থ হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু টার্কির বাচ্চা আছে, যেগুলো সবগুলো আমার কাছে আমার তো অবশ্যই মনে হয় নাই। কাদাকনাদের বাচ্চা, এগুলো সব একসাথেই তারা মিক্সড করে রেখেছে। এখানে কিছু ব্রাহ্মা মুরগির বাচ্চা আছে, এখানে কিছু টার্কির বাচ্চা আছে, যেগুলো তুলনামূলক আমার কাছে সুস্থ মনে হয়েছে আজকের হাটে। তারপর এরপরেই যেটা দেখতে পেলাম যে এখানে আরও কিছু টার্কির বাচ্চা আছে, তিতিরের বাচ্চা আছে, এগুলো সব মিক্সড করা। দেখুন এখানে প্রতিটা মুরগির বাচ্চাই কিন্তু অবস্থা বেশ খারাপ। তারা অলরেডি গরমে অস্থির হয়ে আছে, অনেকগুলোর তো পাখাও ঝুলে গেছে। এই দেখুন, এই বাচ্চাটা তো পাখা একেবারেই ঝুলে গেছে। তারপর এখানে শেরমার একটা কালেকশন দেখতে পেলাম, সবচেয়ে সুন্দর আমার এই কালেকশনটা মনে হয়েছে আজকের দিনে। আর অন্যান্য যে মুরগিগুলো আছে, সেই মুরগিগুলোর মধ্যে কাদাকনাথ দেখতে পেয়েছি, যার ডিমের শেলটাও কালো হয়। তো আজকের মতো এতটুকুই। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।